আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়গুলি নিয়ে কথা বলতে চাচ্ছি, তরিকতের অত্যধিক গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব। যে আমাদের এই দেহ রাজ্যের মধ্যে কি কি বসবাস করে, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা পেশ করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং আজকে আমি একটি বিশেষ প্রশ্নের উত্তর দিতে চাই। আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্রশ্ন করেছিলেন যে একজন হক্কানি পীর সাহেবকে কীভাবে চিনব। আরেকজন লিখছিলেন যে আমি ভুল পীরের হাত ধরেছি, কিভাবে সঠিক পীর পাব। এই কয়েকটা প্রশ্নের আলোকে আলোচনা পেশ করতে চাই। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে নতুন নতুন যত ভিডিও দেব, প্রত্যেকটা ভিডিওই আমার ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। তো দেরি না করে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। বন্ধুগণ, একজন হক্কানি পীর সাহেব কীভাবে চিনব, এই প্রশ্নটি আমি সবার শেষে করতে চাচ্ছি। আর সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই যে তরিকতে যদি আপনি আসতে চান, তরিকতের পথে চলতে চান, নিজেকে একজন আলোকিত মানুষ করতে চান, তাহলে যে সমস্ত বিষয় আপনাকে জানতে হবে, সেই বিষয়গুলির মধ্যে আমি আমার পূর্বের ভিডিওতে কিছু দিয়েছি। সেগুলি ছিল যে এই মানব দেহের কয়টি দরজা রয়েছে, এবং আরেকটি ভিডিও ছিল 10টি মহাশক্তি রয়েছে মানুষের শরীরে, 5টি হচ্ছে গোপন আর 5টি হলো প্রকাশ। এই ভিডিওটা আপনারা দেখবেন। এবং এর পরবর্তী ভিডিওতে ছিল যে শরীয়তের হাকিকত কি এবং তরিকতের হাকিকত কি, মারিফতের হাকিকত কি এবং এই হাকিকতের আবার হাকিকত কি, এই বিষয়গুলি আমার আলোচনা ছিল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই দেহরাজ্যের মধ্যে কয়জন বাদশাহ। বন্ধুগণ, তরিকতের ভাষাগুলি একটু ভিন্ন হতে পারে, শরীয়ত থেকে আপনারা আলাদা ভাবতে পারেন, কিন্তু আসলে শরীয়ত থেকে আলাদা না, সম্পূর্ণ শরীয়তের মধ্যে রয়েছে। আসলে বিষয়টা ঠিক এরকম। আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বোঝানোর চেষ্টা করি। সেটি হচ্ছে, আপনি একটি দোকান দিয়েছেন, সেই দোকানে, এটা হলো ধরুন কসমেটিকের দোকান, আপনার পাশেও আরেকটা কসমেটিকের দোকান আছে এবং এর পাশেও আরেকটা কসমেটিকের দোকান আছে, 3টা দোকান। তো কাস্টমাররা আপনার দোকানে যা পায়, মাঝখানের দোকানে তাই পায়, তারপরের দোকানে তাই পায়। তবে আপনার দোকানের সাজানো গোছানোর মধ্যে আপনি 3টি আলমারি রেখেছেন এবং 3টি আলমারিতে এক আলমারিতে একভাবে সাজাইছেন। আর পাশের দোকানদার তিনি আলমারি রাখে নাই, সেগুলি টাল করে রেখেছে, মানে সবগুলি ঢালাওভাবে রেখেছে, আপনি খুঁজে খুঁজে বের করে নেবেন। আর এর পাশের দোকানদার সেগুলিকে আলাদাভাবে অন্যভাবে সাজিয়েছে। হয়তো তার দোকানে 2টি আলমারি আছে বা একটি টেবিল আছে। আপনার থাকে এই প্রথম দোকানে যেই থাকে যে জিনিস ছিল, শেষের দোকানে সেই থাকে সেই জিনিসটা নেই, অন্য একটা থাকে হয়তো আছে, জিনিস তো একই। তো এখানে তরিকতের বিষয়টা হচ্ছে যে শরীয়তকেই একটা সিস্টেমে সাজানো হয়েছে, যেই সিস্টেমে খুব সহজেই শরীয়ত মানা যায়, তরিকত মানা যায়, হাকিকত মানা যায় এবং মারিফতকে উদ্ধার করা যায়। তো যাই হোক, এটা একটা বিজ্ঞান যে কিভাবে আল্লাহর ওলিগণ মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছে এবং তাকে ভালোবাসার ক্ষেত্রে কোন কোন রাস্তা তারা খুঁজেছে। তার মধ্যে দেহটাকে তারা একটা রাজ্য ধরেছে, একটি দেশ ধরেছে। এই রাজ্যের ভিতরে তারা খুঁজে পেয়েছে 3জন বাদশাহ। প্রথম বাদশাহ হচ্ছে তার রুহু, দ্বিতীয় বাদশাহ হলো তার নফস এবং তৃতীয় বাদশাহ হচ্ছে তার কাল্ব। রুহু, নফস এবং কাল্ব, এই 3টি বাদশাহ এই দেহের ভিতরে সার্বক্ষণিক বিচরণ করে। এই সার্বক্ষণিক বিচরণের এই 3জন বাদশার, এই পৃথিবীতে যেমন বাদশার উজির আছে, মন্ত্রী আছে, অনুরূপভাবে
এই দেহের রাজ্যের এই তিনজন বাদশার তিনজন উজির আছে। প্রথম রুহ। রুহের বাদশা হচ্ছে আকল বা জ্ঞান। জ্ঞান যদি না খাটালে কিসের মানুষ ভবে, মরে গেলে বলো তোমার কি লাভ হবে। আমি যেমন তারাও তেমন ভব পারের নাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া। আমি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে যে লুকাইয়া। মুর্শিদ মানে হচ্ছে পথ প্রদর্শক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পথ প্রদর্শন করেন, এই জন্য তিনি হচ্ছেন আমাদের প্রথম মুর্শিদ। ওনার এই দায়িত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিয়েছেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুর্শিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুর্শিদের দায়িত্ব উলামা ইকরাম এবং পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের কাছে দিয়েছেন, এই জন্য ওনারা হচ্ছে মুর্শিদ। আমি খুব সহজভাবে আপনাদেরকে, যারা জানে না তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আর যারা এই বিষয়ে বুঝে তাদের কাছে হয়তো আমার এই আলোচনাটা তত একটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু যারা একেবারেই বুঝে না তাদেরকে বোঝানোর জন্য খুব সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছি। কারণ হচ্ছে তরিকত নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং অনেক প্রশ্ন রয়েছে, যেগুলির প্রশ্নের উত্তর যার কাছে করে বা যেখানে পাইতে যায় হয়তো ভুলভাবে অন্যভাবে বুঝে, তখন তরিকতের উপর একটা আলাদা তুহমত সৃষ্টি করে। তো এই জন্য আমি চাই না যে তরিকতটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তরিকত যে আসলে শরীয়তের সারমর্ম দিকে অগ্রসর হওয়া, এই বিষয়টাকে সামনে অগ্রসর করানোর জন্য আমার এই আলোচনা। তো গভীর মনোযোগ সহকারে যদি শুনেন এবং অনুধাবন করেন মিডল পয়েন্টে থেকে, কোনো বিশেষ দল বা গোষ্ঠীর মধ্যে আপনি যদি থেকে আমার আলোচনা শুনেন বা ঠিক ওই মাইন্ড নিয়ে শুনেন, তাহলে হয়তো আমার কথাগুলি বুঝবেন না। যদি আপনি আমার এই কথাগুলি বুঝতে চান, অবশ্যই আপনাকে মাঝামাঝি থেকে যুক্তিসঙ্গতভাবে চিন্তা ভাবনা করতে হবে, তাহলে আমার কথাগুলি আপনি অনুধাবন করতে পারবেন। আমার সবগুলি ভিডিও শুনে আপনি সর্বশেষ একটা অবস্থানে গিয়ে পৌঁছতে পারবেন আশা করি, এবং যার মাধ্যমে আপনি একজন মহামানবের রূপান্তর হতে পারেন। আর আমার ভিডিও দেওয়ার সার্থকতা তখনই হবে যখন আপনি আমার আলোচনাগুলি শুনে নিজেকে একটি সরল পথে প্রতিষ্ঠিত করতে পারবেন। বন্ধুগণ আমার, তাহলে প্রথম বাদশা রুহু, এই রুহের উজির হচ্ছে আকল, এবং দ্বিতীয় নাম্বার বাদশা হচ্ছে নফস। নফসের উজির হচ্ছে শয়তান। আর তৃতীয় নাম্বার বাদশা হচ্ছে কাল্ব, এই কল্বের উজির হচ্ছে মানুষের জবান। এই তিনটা জিনিসের তিনটা বৈশিষ্ট্য। বন্ধুগণ, মানব দেহের ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিকারক, মানে বাদশাকে যেরকম বুদ্ধি বিবেচনা দিয়ে দেয়, বুদ্ধির ভুলের কারণে বাদশা বিপদগ্রস্ত হয়। বাদশাকে সুবুদ্ধি দিলে বাদশা সুবুদ্ধি পেয়ে তার অবস্থান আরও শক্তিশালী করতে পারে। তো এই দেহের রাজ্যের মধ্যে তিনটা যে উজির রয়েছে, মন্ত্রী আছে, এদের কথার মধ্যে যার রুহের মানে উজির যে কল্প কী বলে আকলটা যদি খুব বেশি সুপ্রতিষ্ঠিত হয়, সুপ্রসন্ন হয়, তাহলে ওনার তরিকতের রাস্তাটা খুব সহজ হয়। এবং কালবের যে বাদশা জবান, এই জবান যদি আল্লাহ পাকের জিকিরে সবসময় মত্ত থাকে, 24 ঘন্টা সারাক্ষণ আল্লাহর জিকিরে মত্ত থাকে, তাহলে কাল্ব খুব জাগ্রত হয়ে ওঠে। তবে এখানে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে নফসের যে উজির শয়তান। এই শয়তান মানুষকে ভুল পথ দেখায় এবং ভুল পথে পরিচালিত করার জন্য সদা সর্বদা চেষ্টা করে। বাকি দুইটা আকল এবং জবান, এই দুইটা জিনিসকে ওভারটেক করে যার শয়তানের বুদ্ধিতে বেশি চলে,
সেই এই পৃথিবীতে সবচেয়ে বেশি গাফেল হয়ে যায়, অর্থাৎ পথভ্রষ্ট হয়ে, পথচ্যুত হয়ে, লাঞ্ছিত হয়ে মহান আল্লাহ পাকের রহমত থেকে সে বঞ্চিত হয়ে যায়। এই কারণে এই যে নফসের যে উজির আছে শয়তান, তাকে যারা দূরীভূত করতে পেরেছে তারাই এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব লাভ করতে পেরেছে। এজন্য মানুষের এই দেহের 3টি বাদশা এবং 3টি উজিরের দিকে লক্ষ্য রেখে চলবেন, তাহলে ইনশাল্লাহ একজন ভালো অবস্থানে যেতে পারবেন। বন্ধুগণ আমার, এই যে শয়তান, তাকে তো দেখা যায় না, কেউ বলতে পারবে কোনো দিন যে তাকে দেখা গিয়েছে? শয়তান আল্লাহ পাকের একটা কথা, শরীয়তে বলে শয়তান মানুষকে ভুল পথে চালায়। যখন কেউ অন্যায় করে, অনেক সময় দেখা যায় ফেসবুক ইউটিউবে অনেকে একটু ভুল কাজ করে, কবিরা গুনাহ করে, তারপরে বলে শয়তানের প্ররোচনায় পরে আমি এই কাজ করে ফেলেছি, দোষ শয়তানের উপর দিয়ে দিল। তো সকল দোষই যদি শয়তানেরই হয়, তাহলে হাশরের মাঠে শয়তানের বিচার হবে না কেন? শয়তানের তো কোনো বিচার হবে না। তাহলে এত অন্যায় যে করালো তার কোনো বিচারই নাই, তাহলে আমার বিচার কেন হবে? তাহলে বিষয়টা হলো যে শয়তান একটা বাতাস, শয়তান একটা উদ্বেগ। এই উদ্বেগটা কোথায়? মনে। সেজন্য মনকে যারা বাঁধতে পারে তারাই শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। হাত বাঁধিলাম, পাও বান্ধিলাম, দয়াল মন বান্ধিব আমি কি দিয়া। আমি হাত বান্ধিলাম, পাও বান্ধিলাম, দয়াল মন বান্ধিব কি দিয়া। এই যে মন, আপনি নামাজে দাঁড়াইছেন, হাত বেঁধে দাঁড়াইছেন, কিন্তু আপনার মন যদি নামাজের ভিতরে না থাকে তাহলে তো আপনি মন বাঁধতে পারলেন না। আর মন যদি বাঁধতে না পারেন তাহলে তো পরিপূর্ণ নামাজ হলো না। দেখতে নামাজ হলো, কিন্তু আসলে নামাজটা হলো না। তো তরিকতের কাজ হচ্ছে দেখাই না নামাজ না, ফাওয়াইলুল মুসাল্লিন, ওয়াইল নামক দুযুগে যাবে যারা দেখাই না নামাজ পড়ে। আসল নামাজটা পড়ার জন্য একাগ্রচিত্ত মন থেকে। মনকে কি দিয়ে বাঁধবো? মনকে বাঁধার রাস্তা হলো মনস্থির করা। মনকে স্থির করা যে আমি পাপ কাজে লিপ্ত হব না, এবং পাপ কাজে লিপ্ত হব না বলে মুখে বললাম কিন্তু পাপে লিপ্ত হলাম, তাহলে হবে না। অর্থাৎ পাপ কাজে লিপ্ত হব না তো হবই না, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না, হবেই না। তাহলেই আপনার মন বাঁধতে পারলেন। মনস্থির করা যে আমি ভালো কাজে সদা সর্বদা নিজেকে সজাগ রাখব, তাহলেই একজন প্রকৃত মানুষের রূপান্তর হওয়া যাবে। বন্ধুগণ আমার দ্বিতীয় কথাটি ছিল যে একজন হক্কানি পীর কিভাবে চিনব। আরেকজন লেখছে আমি ভুল পীরের হাত ধরেছি, আমি কিভাবে সঠিক পীর পাবো। আমাদের দেশে পীর ধরার জন্য মানুষ যেই সিস্টেমে পীর ধরে সেটা হলো যে আমার পাশের বাড়ির একজন পীর ধরছে, তো তিনি যেখানে আছে তিনিও বলে যে আমি তো এই পীরের কাছে বায়াত হয়েছি, তো চলো তোমরা হও। ঠিক ওইভাবে পীরের কাছে বায়াত গ্রহণ করে। আর অধিকাংশ পীরেরা বসে থাকে মুরিদ বানানোর জন্য, যে মুরিদের একটা আলাদা সুন্দর ব্যবসাও হয়। মুরিদের আসবে, টাকা পয়সা দিয়ে যাবে, উরুস করে কিছু নিজে খাবে, অন্যদের খাওয়াবে, আর বাকির টাকাগুলি রেখে দেবে, এইভাবে চলবে। তো এরকম একটা সিস্টেম মানুষের মধ্যে অনেক জায়গাতে আছে। কেউ মাইন্ড করবেন না আমি কথাগুলি বলছি বাস্তবতার নিরিখে, কারণ আমাদের এই সমাজে অনেক জায়গায় দেখা যায় সাজুন্না পীর অনেক আছে, বিনা পয়সা একটা ব্যবসা শুরু করে দিয়েছে। তো এই কারণেই অনেক সময় মানুষ ভুল পথ পেয়ে ভুলে চলে যায়। তো তালে তাল মিলে শুধু পীরের কাছে মুরিদ হয়ে বসে থাকে। তো এই সুযোগে পীরেরা টাকা পয়সা অনেক কিছু হাতিয়ে নেয়, কিন্তু একজন কামেল বা প্রকৃত পীরের মধ্যে এই অর্থের লোভটা থাকবে না। এটা 1 নাম্বার। 2 নাম্বার, মুরিদ বানানোর প্রতি এত বেশি উৎসাহিত হবে না। প্রকৃত পীর সে মুরিদ বানানোর প্রতি এত উৎসাহী থাকবে না, কারণ মুরিদ দিয়ে তার ব্যবসা করার ধান্দা নেই। একান্তই যদি কোনো মানুষ তার কাছ থেকে কোনো কিছু শিক্ষার থাকে,
তাহলে শিখার উদ্দেশ্যে যাবে এবং শিখাই দিবে, এতে কার্পণ্য করবে না, রাস্তা বাতিয়ে দিবে। এবার যেই পীরের মুরিদি হোক না কেন তাকে রাস্তা বাতিয়ে দিবে, সত্য ত্যাগ করে এই জ্ঞান দান করবে। কারণ জ্ঞান এমন জিনিস, তা কোনো দিন ক্ষয় হয় না। টাকা দিলে টাকা শেষ হয়ে যায়, সময় ফুরিয়ে যায়, কিন্তু জ্ঞান এমন জিনিস, আপনি জ্ঞান যাকে যত দিবেন ততই আপনার নিজের জ্ঞান ততই বৃদ্ধি পাবে। আর কখনোই কাউকে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে ভুল জ্ঞান কেউ দিতে চায় না। বন্ধুগণ আমার, আপনি একজন পীরের কাছে মুরিদ হতে চান, নিজেরও তো একটা যোগ্যতার দরকার আছে। পীরের যোগ্যতার আগে নিজের যোগ্যতাটা হিসাব করেন না। আপনি পীরের বাড়িতে গিয়ে বা পীরের কাছে গিয়ে সে কী চান কি, যে বলে আমার খেতে ফসল ভালো হয় না, গরু দুধ দেয় না, এগুলি বলেন কেন? গরু, ভেড়া, বকরি, ফসল, বাড়ি ঘর, এটা তো দুনিয়ার। আপনি পীরের কাছে চাইবেন আমার রুহু কিভাবে তাজা করব। সেই প্রশ্ন না করে আপনি, আপনার মনে সবসময় প্রশ্ন থাকে আপনি দুনিয়াতে কিভাবে ধনী হবেন, কিভাবে টাকা পয়সার মালিক হবেন, কিভাবে ব্যবসা উন্নতি হবে, ইত্যাদি বিষয়। তো আপনি পীর, সঠিক পীর কীভাবে চিনবেন? আপনার চিন্তা যেরকম আপনি পাবেনও সেরকম। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেরকম পীর, যেরকম শাগরেদ ছিল, ওনার পীর মুর্শিদও ছিল ওনার চেয়ে অনেক উচ্চ মাকানের খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, যার কাছে গিয়ে তিনি কি চাইলেন, যে আমি আল্লাহ পাকের নূর আমার অন্তরে প্রতিষ্ঠিত করতে চাই। বাজান, আপনি যদি সত্যিকার অর্থে একজন আল্লাহর ওলি হয়ে থাকেন, আমাকে সেই পথ দেখান। তো মুর্শিদ ওনাকে কি শিক্ষা দিলেন? বললেন যে তুমি আমার লঙ্করখানায় গিয়ে 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। তেলাওয়াত শেষ, আবার বললেন যে আমি 1000 বার তেলাওয়াত শেষ করেছি, আরও 1000 বার দিলেন, 2000 বার শেষ, আরও 1000 বার দিলেন। 3000 পড়ার পর পীর মুর্শিদ ওনার পিঠে একটা থাপ্পড় দিলেন। দেওয়ার পরে তিনি বললেন, হুজুর, আপনি যখন আপনার বেলাইতে হাত দ্বারা আমাকে একটা থাপ্পড় দিয়েছেন, আমি এখান থেকে প্রথম আসমান পর্যন্ত দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আরেকটা থাপ্পড় দিয়েছে, আমি সপ্তম আকাশ পর্যন্ত দেখতে পেয়েছি। আরেকটা থাপ্পড় দিলেন, বললেন যে লা মাকান পর্যন্ত, আর সে আজিম পর্যন্ত, এর ভিতরে কোনো ছায়া আমি দেখি নাই, কোনো পর্দা দেখি নাই, সব কিছু পয়েন্ট হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। তো যে মুরিদের চাওয়া যেরকম, পীরও পেয়েছে সেরকম, যে চাইছে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ কোনো কিছু একটা চেয়েছে এবং পাইছেও সেরকম গুরুত্বপূর্ণ বিষয়। লোহা যেমন চুম্বককে আকর্ষণ করে, চুম্বকের কাছে গেলে লোহাকে টানবে। যদি এটা তামা বা ব্রোঞ্জ, অক্সাইড, ম্যাঙ্গানিজ হয়, তাহলে সেটা তো আর চুম্বকে ধরবে না। তো এখন আকর্ষণের জন্য চার, যেটার সাথে যেটা মিলে, জেসা হ্যাঁ তেসা মিলে, শুটকি সে বাগুন মিলতা হ্যাঁ, এটা অনেকে বলে, যেটার সাথে যেটা মিলে। আপনার ধারণ ক্ষমতা যতটুকু ততটুকুই পাবেন। ধারণ ক্ষমতা যদি বেশি হয় তাহলে বেশি পাবে। ছোটো এক কলসি নিয়ে যদি আপনি ঝর্নার পাড়ে যান, ভাবেন যে পুরা ঝর্নার পানি আমার কলসের ভিতরে ঢুকিয়ে নিব, চিন্তা করতে পারেন, কিন্তু বাস্তবায়ন করা কখনো সম্ভব না। কারণ আপনার কলস ছোটো, পানি ভরে উপসিয়ে পড়ে যাবে। এজন্য একজন পীর মুর্শিদের কাছে যাওয়ার আগেও নিজেকে একটা যোগ্যতার প্রয়োজন আছে। সেটা কি? যে আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হওয়া লাগবে। আপনি অবশ্যই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। অবশ্যই আপনার পরিবারের সঙ্গে একজন উত্তম আচরণকারী হওয়া লাগবে। অবশ্যই আপনার সমাজের প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে এবং তারা বলতে হবে যে আপনি একজন ভালো মানুষ। আপনার দ্বারা কারো ক্ষতি হতে পারবে না। আপনি এরকম একজন ভালো মানুষ হয়ে যদি একজন পীর মুর্শিদের কাছে গিয়ে বলেন আমি আপনার কাছে এসেছি আধ্যাত্মিকতার শিক্ষা লাভ করার জন্য, তখন অবশ্যই আপনাকে পীর মুর্শিদ আধ্যাত্মিকতার শিক্ষা দিতে গিয়ে আপনাকে কিছু তাসবিহ তাহলিল দিবেন। এখন সেটিও আপনি পরিপূর্ণভাবে পালন করবেন না। আপনি ভাববেন যে নামাজ ছাড়া, রোজা ছাড়া, হজ ছাড়া, জাকাত ছাড়া, শরীয়তের সমস্ত কাজ ছাড়া পীর মুর্শিদ আমাকে পার করে দিবে, আমি পার হয়ে যাব। ভাবতে পারেন, অসম্ভব। যদি তাই হতো তাহলে নবীগণদেরকে আল্লাহ পাকে পৃথিবীতে প্রেরণ করার কোনো প্রয়োজনীয়তা ছিল না। আন্দাজ করে চললে আমাদেরকে চলবে না। তাহলে
একজন পীর ও মুর্শিদকে ধরার আগে কিভাবে চিনবেন? চিনতে হলে আগে নিজেকে চিনেন। নিজেকে একজন যোগ্যতা সম্পন্ন ইমানদার মুত্তাকি পরহেজগার বানিয়ে পীর ও মুর্শিদের কাছে নিজেকে সমর্পণ করেন। তাহলে আপনি একজন হক্কানি পীরের সন্ধান পাবেন। আরও সহজ পদ্ধতি আপনাকে বলে দেই, যেই পদ্ধতির মাধ্যমে আপনি পীর ও মুর্শিদ পাবেন। যদি মনে হয় আপনার পীর মুর্শিদ আপনাকে সত্যর পথ দেখাতে পারছে না, ছেড়ে দেন, আজ থেকে এই পীর ছেড়ে দেন। এটা তো এমন নয় যে ধরছি তো ধরছি, এখন আর ছাড়ার কোনো বুদ্ধি নেই, না, ওরকম না। এই ক্ষেত্রে মন থেকে কোনো নিয়ম তৈরি করার কোনো বিধান নেই। সেটা পীর মুর্শিদ যদি সেই পরিমাণের যোগ্যতা সম্পন্ন না হয়, আপনি পীর মুর্শিদ ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনি সহজ পদ্ধতি, একদম সহজ পদ্ধতিতে আপনাকে বলে দেয়, সেটি হলো যে আপনি 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বেন এবং এশার নামাজের পর 500 বার দুরূদ শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, ইল্লাল্লাহ 500 বার, আল্লাহ 500 বার কলবের দিকে মোতাওয়াজ্জ হয়ে পড়বেন। পরে শেষে মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি একজন আলোকিত মানুষের সন্ধান চাই, যার কাছে গেলে আমি আপনার সাথে ভালো সম্পর্ক তৈরি করার রাস্তা পাবো। আপনি আমাকে পথ দেখাই দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্ন যুগে ফেরেশতার মাধ্যমে পথ দেখাবে, কোনো ব্যক্তিকে দেখাবে, কোনো ব্যক্তির কাছে যাওয়ার কথা বলবে, আপনি যাবেন সেখানে। সে হতে পারে একজন রাস্তার ফকির, সে হতে পারে একজন মুচি, সে হতে পারে একজন চামার, সে হতে পারে একজন চণ্ডাল, হতে পারে। কিন্তু আপনাকে যার কাছে নির্দেশ দিবে যাওয়ার জন্য, গিয়ে দেখবেন হয়তো তার দাড়ি নাও থাকতে পারে, মাথায় টুপি নাও থাকতে পারে, হোক আবার এমনও হতে পারে অনেক সুন্দর আলখাল্লা সুন্নতি লেবাস, মাথায় সুন্দর পাগড়ি, মেসওয়াক আছে, তাসবিহ হাতে আছে, তারপর শরীয়তের সম্পূর্ণ পাবন্দি দেখা যায়, এমনও হতে পারে। অর্থাৎ আপনাকে জ্ঞান অর্জনের জন্য যার কাছে প্রেরণ করা হবে, আপনি তার কাছে যাবেন, সে যেই হোক না কেন, যদি স্বপ্নে নির্দেশ আপনার কাছে আসে। আর নির্দেশ পাওয়ার আগে অবশ্যই আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। অবশ্যই আল্লাহ পাক আপনাকে সৎ পথ দেখাবে। আবার এমনও হতে পারে যে স্বপ্নে যে কোনো একজন বুজুর্গের সন্ধান পেতে পারেন, যেই বুজুর্গ আপনাকে স্বপ্নে এসেই শিক্ষা দিবে। প্রথমে আসবে, আসার পরে সালাম কালাম হতে পারে। যদি আপনি সালাম দিতে পারেন, বুঝবেন যে আপনি অনেক উপরের দিকে যাচ্ছেন। আর যদি সালাম দিতে না পারেন স্বপ্নে যুগে, বুঝবেন যে এখন আপনার ইবাদত এত বেশি পুষ্ট হয়নি যে আপনি তাকে সালাম দিবেন, শুধু দেখবেন শুধু। কিন্তু পরের দিন সকালবেলা বা সময় সুযোগে মানুষের কাছে যদি বলেন যে আমি তো এইভাবে একজন লোকের সন্ধান স্বপ্নে পেয়েছি, বললে দেখবেন যে আপনার সব শেষ, আর আসবে না। অর্থাৎ গোপনীয়তা রক্ষা করে চলতে হবে এবং ধ্যান থাকতে হবে যে আমি আবার সন্ধান চাই। দেখবেন আবার কোনো না কোনো একদিন আসবে। এমনভাবে অনেক বুজুর্গানে দিন আছে আমাদের আশেপাশে, আমাদের চেনা জানা, যারা স্বপ্ন যুগে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সঙ্গেও দেখা হয়েছে। এমন মানুষ আছে। এমন মানুষ আছে যে হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এমন মানুষ আছে যে বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ হয়েছে। এমনভাবে অনেক বুজুর্গানে দিনের সঙ্গে রুহানি হালতে ওনাদের সাথে দেখা হয়, কথা হয়। যেই কথাগুলি শুনে জীবন পরিচালনা করলে একটা উত্তম পথ, উত্তম রাস্তা আপনি পেয়ে যাবেন। এটা একটা পদ্ধতি রয়েছে। তো এভাবে আপনি অনুকরণ করেন। আর অবশ্যই আমি যেই তরিকতের বিজ্ঞান যে আপনাদের সামনে উপস্থাপন করছি, এইগুলি যদি আপনি অনুসরণ করতে থাকেন, আশা করি সর্বশেষে কোনো যদি মনে যদি বিশেষ কোনো প্রশ্ন না জাগে বা আমার প্রতি কোনো ক্লেম আপনার না থাকে, অভিযোগ না থাকে, তাহলে শেষ পর্যন্ত শুনে যেতে থাকুন। অবশ্যই আমার এই কথাগুলির সর্বশেষে আপনি এটার একটি বিশেষ ফায়সালা অন্তরের ভিতরে পাবেন। কারণ মানুষের ব্রেইন হচ্ছে সবচেয়ে বড় আদালত। সেই আদালতে যদি আপনি বিচার বিশ্লেষণ সঠিকভাবে করতে না পারেন, তাহলে দুনিয়ার আদালতের কোনো আইন আপনার মাথায় ঢুকবে না। সেজন্য আগে নিজের ব্রেইন ঠিক করতে হবে। তাহলে বন্ধুগণ, আসল কথা এটাই যে আমাদেরকে একজন বুজুর্গ হতে হবে। এই পৃথিবী থেকে আমাদেরকে একজন সহি সালামতের সত্য মানুষ হিসাবে পৃথিবী থেকে বিদায় হওয়া লাগবে। কারণ সবাই যেতে হবে, কোই আগে রওয়ানা হে আর কোই পিছে রওয়ানা, মৌতকে তুম দূর না সমঝো, মৌত হে হরদম করিব। মানে মৌতকে আপনি কখনো দূরে মনে করতে পারবেন না, মৃত্যু সবসময় আপনার কাছে আছে।
तुम न मन ना दीजिए रबी लाल के लिए। তুমি যেতে না চাইলে তোমার প্রীত রব তোমাকে অবশ্যই যেখান থেকে পাঠাইছিল সেখানে নিয়ে যাবে। সুতরাং যাওয়ার আগে আলোকিত মানুষ হতে চাইলে, আলোকিত মানুষের সন্ধান পাইতে চাইলে আমার এই টিপসগুলি আপনি যদি অনুকরণ করেন, অবশ্যই আপনি একটা মঞ্জিলে মুকসুদে পৌঁছতে পারেন। এছাড়া আর বিশেষ কোনো রাস্তা নেই। আমি যা বলি খুলুসিয়ত নিয়ে, একান্তই মানব কল্যাণে, ধর্মের স্বার্থে বলি। ব্যক্তিগত কোনো স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য আমার কখনোই নেই, আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতে নেই। যার কারণে আমি মুরিদ করার প্রতি এত আগ্রহী নই। আর যদি কেউ বিশেষভাবে আসে, সেটি আমি বিচার বিশ্লেষণ করে আমার চিন্তা ভাবনার মাধ্যমে দেখি যে তাকে মুরিদ করা যাবে কিনা, বা এখন করা যাবে কিনা, না পরে করা যাবে, সেটা আমি বলে দিই। যাই হোক, আমার আলোচনা এখানে আজকে শেষ ইতি টানলাম। ভালো থাকবেন সবাই। রমজান মাসে বেশি বেশি করে তাসবিহ তাহলিল পড়ুন, ইবাদতে লিপ্ত হন। আল্লাহ পাক সবাইকে শান্তিতে থাকার তৌফিক দান করুন এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী আলোচনার পর্যন্ত সবাইকে ভালো থাকার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।